প্রায় 1400 বছর পুরনো এই রাজ্যটি ছিল ল রাজ্য এবং এইখানকার মানুষরা এই টাঙ্গুর হাওরে এসে বাণিজ্য করত এবং এখানে রাজাদের গল্প আমি আজকে আপনাদেরকে শোনাবো এবং এইখানকার কিভাবে এত পরিচিতি লাভ করেছে এবং এশিয়া মহাদেশের ভিতরে এত বড় একটা হাওর এবং কেন নাম করেছে, কি কারণে নাম করেছে এবং এখানে কি কি প্রজাতি টাইপের পশু পাখি মাছ আছে, এই বিষয় নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তবে তার আগে শুরু করি কিভাবে আমি এই টাঙ্গুর হাওরে গিয়েছি এবং 1500 টাকার ভিতরে এই টাঙ্গুর হাওরে একদিনে ডে ট্যুরে কি কি আমার সাথে ছিল এবং আমি কি কি এখানে ফ্যাসিলিটি পেয়েছি। আমাদের যাত্রা শুরু হয় বৃহস্পতিবার রাত 10টার সময়। সায়দাবাদ থেকে আমাদের গাড়ি ছাড়ে প্রায় 10:30টার দিকে এবং তার আগে আমরা একটু হালকা নাস্তা করে নিয়েছি, কারণ অনেক দূরে যেতে হবে এবং অনেক লং জার্নি। তবে যাত্রা শুরুর আগে আমাদের ট্যুর গাইড আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এই যাত্রায় আমাদের সাথে কি কি হতে যাচ্ছে এবং আমরা কি কি ফ্যাসিলিটি পাচ্ছি। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই লম্বা জার্নিতে আমার আসন ছিল সবার শেষে, আর আমি এই শেষে বসে খুব এনজয় করে এই যাত্রাটা উপভোগ করতেছিলাম। আর উপভোগ করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি, আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। কিছুক্ষণ পরে শুনলাম যে 4 বিরতি দিচ্ছে, তাই আর নিজেকে আর আটকে না রাখতে পেরে আমি সঙ্গে সঙ্গে নিচে যেয়ে চা খেয়ে নিই আমার ভাইদের সাথে। তাহলে তোমরা বুঝে গেছো এই পুরা যাত্রার সাথে আমার আরো 2 ভাই ছিল। অবশ্যই তোমাদের সাথে আমি পরিচয় করে দেবো, কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং উপভোগ করবে 1500 টাকায় আমি কিভাবে এত দূর এত জার্নি এবং এত ফ্যাসিলিটি কিভাবে পেলাম। আমরা রাত 11টার সময় রওনা দিয়ে এখন সকাল 5টা বাজে আমরা টাঙ্গুর হাওরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। সারা রাত কোনো ঘুম ছিল না, আর সকলের মুখেই দেখো কি পরিমাণ ক্লান্তর ছাপ। এর ভিতরে আমাদের বাস থেমে যায়। আমাদের যে গাইড ছিল সে আমাদেরকে বুঝিয়ে দেয় সকালবেলায় আমাদের কি কি ফ্যাসিলিটি থাকবে এবং আমরা তার কথা মতো শুনে সোজা বাস থেকে নিচে নামি এবং তার দেখানো পথ অনুযায়ী আমাদের যে ট্রলার রিসিভ করবে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাই। ভোরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল এবং আমাদের কাছে খুবই ভালো লাগছিল। এর ভিতরে দেখি আমাদের জন্য দাঁড়িয়ে আছে একটি ট্রলার এবং আমাদেরকে নিয়ে যাবে টাঙ্গুর হাওরে। এর ভিতরে আমার ভাই পানি কিনে নিয়ে আসে এবং তাড়াতাড়ি করে নৌকায় উঠি আমরা। তোমরা যারা টাঙ্গুর হাওরে আসবা অবশ্যই পানি কিনে নিয়ে আসবা, কারণ এখানে পানির স্বল্পতা কিন্তু অনেক। আর পানির সাথে কিন্তু অবশ্যই কিছু খাবার কিনে নিয়ে আসবে। অনেক সময় দেখা গেছে যে এখানকার লোকাল কিছু লোকেরা নৌকায় করে খাবার বিক্রি করে, কিন্তু সেগুলোর দাম মেলা। এই দেখো সকালের খাবার কিন্তু আমার হাতে পৌঁছে গিয়েছে। 1500 টাকার ভিতরে এই সকালের যে ব্রেকফাস্টটা ছিল এটা কিন্তু অসাধারণ ছিল এবং এর সাথে তোমাদেরকে আমি আরো অনেক কিছু জানাবো দুপুরে কি খাবার দিয়েছে এই 1500 টাকার ভিতরে। সেজন্য তোমাদের এই পুরো ভিডিওটি উপভোগ করতে হবে এবং সেকেন্ড পার্টের জন্য অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে। তোমরা যদি টাঙ্গুর হাওর সম্পর্কে আরো বেশি আগ্রহ হও তাহলে বেশি বেশি কমেন্ট করবা এবং যাতে আমি তোমাদেরকে আরো বেশি ইনফরমেশন দিতে পারি।